গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি পড়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা পরবর্তী যে কোনো তথ্য যে কোনো সার্কুলার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব কোন পদে কত সংখ্যায় লোক নিবে এবং আবেদন শুরু হবে কত তারিখ, আবেদন শেষ হবে কত তারিখ, কোন লিঙ্কের মাধ্যমে যে আবেদন করতে হবে, আবেদন প্রক্রিয়া সকল কিছু জানিয়ে দিব। আপনার যদি কোনো সমস্যা থাকে, কোনো সার্কুলার, যে কোনো সমস্যা বা যে কোনো অধিদপ্তর নিয়ে ভিডিও, আপনি আমার কমেন্টে বলে যান, ইনশাল্লাহ অ্যান্সার পাবেন, ভিডিও পাবেন। চলুন মূল কথায় ফিরে যাই। আবেদন শেষ হবে 21 এপ্রিল। আবেদন শেষ হবে 21 এপ্রিল। এবার দেখে আসি। আমি আপনাদের সুবিধার্থে সার্কুলারটি জুম করে দিচ্ছি। দেখেন এখানে দেয়া আছে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতি গোপালগঞ্জ। 1 নম্বর হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়ক বেতন 16 অনুযায়ী বেতন স্কেল 15,500 থেকে 39,170 টাকা। এছাড়াও বাড়ি ভাড়া, চিকিৎসা ইত্যাদি ভাতা প্রাপ্তি হবেন। পদসংখ্যা 3। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না, দেখেন কি বলেছি, যে সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন: গোপালগঞ্জ, বাগেরহাট, বান্দরবান, বরগুনা, বরিশাল, ভোলা, ফরিদপুর, যশোর, ঝালকাঠি, ঝিনাইদহ, জয়পুরহাট, খুলনা, কুষ্টিয়া, মাদারীপুর, মাগুরা, মানিকগঞ্জ, মেহেরপুর, নড়াইল, নাটোর, পঞ্চগড়, পটুয়াখালী, পিরোজপুর, রাজবাড়ী, সাতক্ষীরা ও শরীয়তপুর জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবার চলুন দেখে আসি কিভাবে আবেদন করব আমরা। আমি প্রথমে বলে রাখি, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা প্রবেশ করে কিছু ডকুমেন্ট নিতে হবে। এই ডকুমেন্টগুলো নিয়ে কি করতে হবে? নির্ধারিত আবেদন ফরম, দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে পড়ানোর চেষ্টা করছি। এখানে দেয়া আছে দেখেন, ওয়েবসাইট হতে নির্ধারিত আবেদন ফরম এত ডাউনলোড পূর্বক সহজে যথাক্রমে পূরণ করে আগামী অর্থাৎ কিছু ডকুমেন্ট আছে, ওইগুলা নিজে পূরণ করে আগামী 21/4/2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জোনাল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, অর্থাৎ আমি ডকুমেন্টসগুলো আপনাকে দেখাবো, ফর্মগুলো কোন ফর্মগুলো লিখে এই অফিসে জমা দিতে হবে। এ বরাবর কিন্তু এই অফিসে জমা দিলে হয়ে যাবে। চলুন দেখে আসি আমরা কোনগুলা জমার কথা বলতেছে। দেখেন আমি আপনাদেরকে দেখে, এই যে এগুলো আপনারা ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে এই ফর্মগুলো ডাউনলোড করে নামিয়ে সুন্দরভাবে পূরণ করবেন, যাতে ভুল না হয়। প্রার্থীর নাম, রোল নং, কোথায় কী আসে বিষয় সব কিছু সুন্দরভাবে পূরণ করবেন। ইনশাল্লাহ পূরণ করলে ঠিক হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর যে কোনো সমস্যা, আপনার যদি বুঝতে সমস্যা, আপনি কমেন্ট করুন, ইনশাল্লাহ সঠিক তথ্য পাবেন।